আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক গল্পের দুয়ারে দাঁড়িয়ে, যা কোনো সাধারণ গল্প নয়। এ গল্প আপনার, এ গল্প আমার, এ গল্প সমগ্র মানব জাতির অস্তিত্বের। আমরা আজ ফিরে যাব সময়ের সেই আদি বিন্দুতে, যখন আমাদের এই পৃথিবী ছিল জনমানবহীন। মহাকালে তখন কেবল মহান আল্লাহ রাজত্ব, আর তার তাসবিহে মগ্ন ফেরেশতাকুল। আজকের আধুনিক বিজ্ঞান বা বস্তুবাদী দর্শন আমাদের শেখাতে চায়, মানুষ নাকি বানর থেকে এসেছে, মানুষ নাকি বন্যপ্রাণীর বিবর্তিত রূপ। কিন্তু আজ আমরা সেই ভ্রান্ত ধারণা ছুঁড়ে ফেলে ওহির সত্য আলোয় দেখব আমাদের প্রকৃত ইতিহাস। আমাদের ধমনীতে কোনো পশুর রক্ত নেই, আমরা এক সম্ভ্রান্ত, জ্ঞানবান এবং মহান আল্লাহর নিজ হাতে গড়া সৃষ্টির সন্তান। আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাতের পবিত্র মাটি থেকে, কোনো অন্ধকার গুহা থেকে নয়। চলুন কল্পনার ডানা মেলে ফিরে যাই সেই সময়ে। পৃথিবী তখন শূন্য, আসমানে ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল, আর পৃথিবীতে ছিল জিন জাতি, যাদের তৈরি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে। কিন্তু জিনেরা তাদের স্বাধীনতার অপব্যবহার করে পৃথিবীতে ফাসাদ, দাঙ্গা আর রক্তপাত ঘটিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। এমন এক প্রেক্ষাপটে মহান রব্বুল আলামিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, এক মহাজাগতিক পরিকল্পনা, যা আসমানের ফেরেশতাদেরও জানা ছিল না। আরশের অধিপতি ফেরেশতাদের ডেকে এক ঘোষণা দিলেন। পবিত্র কুরআনে সেই কথোপকথন আজও উজ্জ্বল হয়ে আছে। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সচকিত হলেন। খলিফা অর্থাৎ এমন এক প্রতিনিধি যার থাকবে স্বাধীন ইচ্ছাশক্তি, বিচারবুদ্ধি এবং শাসন করার ক্ষমতা। ফেরেশতাদের মনে ভেসে উঠল জিন জাতির সেই ভয়াবহ ইতিহাস। তারা ভাবলেন, স্বাধীন ইচ্ছাশক্তি পেলেই তো এরা আবার বিদ্রোহ করবে, রক্তপাত করবে। তাই তারা বিনীতভাবে, কোনো আপত্তি নয় বরং জানার আগ্রহ নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে আর রক্ত ঝরাবে? অথচ আমরাই তো দিনরাত আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা করছি। আপনার ইবাদতের জন্য আমরা কি যথেষ্ট নই? ফেরেশতাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ কোনো দীর্ঘ যুক্তি দেননি। তিনি কেবল একটি বাক্য বললেন, যা ছিল মহাজ্ঞানের পরিচয়ক। তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মাটির মানুষ ভুল করবে, পাপ করবে, কিন্তু এদের মধ্য থেকেই উঠে আসবে আম্বিয়া, সিদ্দিকিন আর শুহাদা, যারা নফসের সাথে জিহাদ করে শয়তানের প্ররোচনাকে পায়ে দোলে স্বেচ্ছায় লুটিয়ে পড়বে আল্লাহর সিজদায়। ফেরেশতাদের ইবাদতে কোনো পরীক্ষা নেই, কিন্তু মানুষের ইবাদতে থাকবে এক মহাকাব্যিক সংগ্রাম, আর এটাই হবে মানুষের শ্রেষ্ঠত্ব। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, খলিফা সৃষ্টি করা হবে। কিন্তু কি দিয়ে? জিনদের আগুন দিয়ে, ফেরেশতাদের নূর দিয়ে, আর মানুষকে আল্লাহ বানাবেন মাটি দিয়ে। পৃথিবীর বুক থেকে মাটি সংগ্রহের হুকুম হল। ফেরেশতারা বিভিন্ন রঙের, বিভিন্ন প্রকৃতির মাটি সংগ্রহ করলেন, লাল, সাদা, কালো, নরম, শক্ত। আর এ কারণেই আজ মানুষের গায়ের রং আর মনের স্বভাবে এত বৈচিত্র্য। সেই মাটি এখন প্রস্তুত নতুন এক সৃষ্টির অপেক্ষায়। মাটি সংগ্রহ করা হল, কিন্তু সাথে সাথেই তা মানুষে পরিণত হল না। আল্লাহ তাআলা চাইলেন এই সৃষ্টি প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হোক, যাতে এর গুরুত্ব বোঝা যায়। প্রথমে সেই শুষ্ক মাটির সাথে পানি মেশানো হল, তা পরিণত হল আঠালো কাদায় বা তিনে। এরপর সেই কাদা কিছুদিন পড়ে থেকে কালো ও দুর্গন্ধযুক্ত কাদায় পরিণত হল, যাকে কুরআনে বলা হয়েছে হামাইন মাসনুন। এরপর তা শুকানো হল। শুকাতে শুকাতে তা এমন শক্ত হল যে টোকা দিলে ঠন ঠন শব্দ হয়, যেন পোড়া মাটি। কুরআনে এর নাম দেওয়া হয়েছে সালসাল। ভাবুন একবার, মহান আল্লাহ
যিনি কুন বললেই সব হয়ে যায়, তিনি মানুষ সৃষ্টিতে কতটা যত্ন আর সময় নিলেন। তিনি ঘোষণা করলেন তিনি আদমকে তার নিজ দুহাতে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের আর কোনো সৃষ্টি, না আসমান, না জমিন, না আরশ, কেউ এই মর্যাদা পায়নি। আল্লাহ পরম মমতায় আদমের অবয়ব গড়লেন। মাটির সেই পুতুলটি জান্নাতের এক প্রান্তে দীর্ঘকাল পড়ে রইল। একটি হাদিসে এসেছে, ইবলিস, যে তখনও অভিশপ্ত হয়নি, ফেরেশতাদের সাথেই থাকত। সে এই মাটির দেহের পাশ দিয়ে যেত। সে এর ভেতর দিয়ে ঢুকত আর বের হতো। সে দেখত এটি ভেতর থেকে ফাঁপা। সে অবজ্ঞা ভরে লাথি মেরে বলত, এ তো এক দুর্বল সৃষ্টি। যদি আমাকে এর ওপর ক্ষমতা দেওয়া হয়, তবে আমি একে ধ্বংস করব। হিংসার বীজ তখন থেকেই তার মনে দানা বাঁধছিল। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। মাটির দেহ প্রস্তুত। আল্লাহ ফেরেশতাদের আগেই বলে রেখেছিলেন, যখন আমি এর অবয়ব পূর্ণ করব এবং এর ভেতরে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা এর সম্মানে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ আদমের দেহে রূহ ফুঁকে দিলেন। মাথার দিক থেকে রূহ প্রবেশ করতে শুরু করল। যেখানে রূহ যাচ্ছিল, সেখানেই মাটির দেহ রক্ত মাংসের জীবন্ত মানুষে পরিণত হচ্ছিল। রূহ যখন নাকে পৌঁছাল, আদম হাঁচি দিলেন। আল্লাহর ইলহামে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ তখন উত্তর দিলেন, ইয়ারহামুক আল্লাহ, তোমার রব তোমার উপর রহমত করুন। সুবহান আল্লাহ। মানবজাতির মুখ থেকে বের হওয়া প্রথম বাক্যটি ছিল আল্লাহর প্রশংসা, আর আল্লাহর পক্ষ থেকে প্রথম বাক্যটি ছিল রহমতের দোয়া। রূহ যখন পুরো শরীরে ছড়িয়ে পড়ল, আদম এক পূর্ণাঙ্গ মানুষ হিসাবে উঠে বসলেন। তিনি দেখলেন জান্নাতের অপরূপ সৌন্দর্য। কিন্তু তার পরীক্ষা এখনও বাকি। তাকে প্রমাণ করতে হবে কেন তিনি শ্রেষ্ঠ। আদম আলাইহিসসালাম এখন জীবন্ত। তিনি তাকিয়ে আছেন। মহান আল্লাহ চাইলেন আসমানের অধিবাসীদের সামনে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আল্লাহ আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, সব কিছুর জ্ঞান, গুণাগুণ এবং ব্যবহারের যোগ্যতা আদমকে দান করা হল। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে কিছু বস্তু পেশ করলেন। তিনি বললেন, যদি তোমরা সত্যবাদী হও, তবে এগুলোর নাম আমাকে বলে দাও। ফেরেশতারা ছিল বিনয়ী। তারা জানত তাদের জ্ঞান সীমিত। তারা বলল, হে আল্লাহ, আপনি পবিত্র। আপনি আমাদের যা শিখিয়েছেন, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন, হে আদম, ওদেরকে এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিসসালাম গড় গড় করে প্রতিটি বস্তুর নাম, পরিচয় এবং রহস্য বলে দিলেন। ফেরেশতারা মুগ্ধ হয়ে গেল। প্রমাণিত হল, ইবাদতে ফেরেশতারা এগিয়ে থাকলেও ইলম বা জ্ঞানের ক্ষেত্রে মানুষ শ্রেষ্ঠ, আর এই জ্ঞানের কারণেই মানুষ আল্লাহর খলিফা হওয়ার যোগ্য। শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পর আল্লাহ তার পূর্ব ঘোষিত নির্দেশ জারি করলেন। তিনি বললেন, তোমরা আদমের প্রতি সিজদা করো। মনে রাখবেন, এটি ইবাদতের সিজদা ছিল না। এ ইবাদত কেবল আল্লাহর জন্যই। এটি ছিল সম্মানের সিজদা, মানবজাতির শ্রেষ্ঠত্ব মেনে নেবার সিজদা। আল্লাহর হুকুম শোনা মাত্রই আসমানের কোটি কোটি ফেরেশতা বিনম্র চিত্তে সিজদায় লুটিয়ে পড়ল। এক অভূতপূর্ব দৃশ্য। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি মানুষের সামনে মাথা নত করেছে। কিন্তু ওই যে দেখুন, একজন দাঁড়িয়ে আছে, উদ্ধত ভঙ্গি, অহংকারী দৃষ্টি। সে ফেরেশতা নয়, সে জিন জাতির সদস্য, ইবলিস। সে আল্লাহর হুকুম অমান্য করে সিজদা করতে অস্বীকার করল। মহাবিশ্বের ইতিহাসে প্রথম বিদ্রোহ। জান্নাতের পরিবেশ থমথমে। সবাই সিজদায়, শুধু ইবলিস ছাড়া। আল্লাহ তো সব জানেন, তবুও তিনি ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যখন নির্দেশ দিলাম, তখন কিসে তোমাকে সিজদা করা থেকে বিরত রাখল? ইবলিস ক্ষমা চাইল না। সে তার ভুলের জন্য অনুতপ্ত হল না, বরং সে দেখাল যুক্তি, পৃথিবীর প্রথম কিয়াস বা ভুল যুক্তি। সে বলল, আনা খাইরুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে। তার যুক্তি ছিল, আগুন ওপরের দিকে ওঠে আর মাটি নিচে পড়ে থাকে।
আগুনের তেজ মাটির চেয়ে বেশি, কিন্তু সে ভুলে গেল আগুনের কাজ ধ্বংস করা আর মাটির কাজ সৃষ্টি করা। মাটিতেই ফসল ফলে, মাটিতেই জীবন গড়ে ওঠে। অহংকার তার জ্ঞানচক্ষু অন্ধ করে দিয়েছিল। আল্লাহ বললেন, বের হয়ে যায় এখান থেকে, তুই অধম, তুই অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোর ওপর আমার লানত রইল। ইবলিস জানত তার পরিণতি, কিন্তু সে আল্লাহর কাছে এক অদ্ভুত আবদার করে বসল। সে বলল, হে রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দিন, অবকাশ দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি বললেন, তোকে সময় দেওয়া হল। ক্ষমতা পেয়ে ইবলিস তার আসল রূপ দেখাল। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে এক ভয়াবহ শপথ করল। সে বলল, আপনার কসম, আমি আদমের সন্তানদের জন্য আপনার সরল পথে ওত পেতে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসব এবং তাদের পথভ্রষ্ট করব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যা, তুই এবং যারা তোর অনুসরণ করবে, আমি তোদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুরু হল এক অনন্ত যুদ্ধ, মানুষ বনাম শয়তান। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হল। আদম আলাহিসাল্লাম জান্নাতে বসবাস শুরু করলেন। জান্নাতের অফুরন্ত নিয়ামত, সুখ, শান্তি সবই ছিল, কিন্তু তবুও আদমের মনে প্রশান্তি ছিল না। তিনি একাকিত্ব অনুভব করছিলেন। মানুষের প্রকৃতিই এমন, সে সঙ্গী ছাড়া অসম্পূর্ণ। একদিন আদম ঘুমিয়েছিলেন। আল্লাহ তার অসীম কুদরত দিয়ে আদমের বাম পাজরের একটি হাড় থেকে সৃষ্টি করলেন এক নারীকে, হাওয়া আলাহিসাল্লামকে। ঘুম থেকে জেগে আদম দেখলেন তার শিয়রে বসে আছেন এক অপরূপ মানবী। আদম আলাহিসাল্লাম তাকে দেখে শান্তি পেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করল, হে আদম, ইনি কে? আদম বললেন, ইনি হাওয়া। কেন তার নাম হাওয়া? কারণ তাকে এক জীবন্ত সত্তা বা হাই থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। তিনি বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা খুশি খাও, যেখানে খুশি ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, এই একটি গাছের কাছেও যেও না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। লক্ষ কোটি গাছ বৈধ, মাত্র একটি অবৈধ। এটি ছিল পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা। আদম ও হাওয়া সুখে দিন কাটাচ্ছিলেন, কিন্তু জান্নাতের গেটের বাইরে ওত পেতেছিল সেই পুরনো শত্রু। সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল। সে জানত সরাসরি আক্রমণ করে আদমকে হারানো যাবে না, তাই সে বেছে নিল ধোঁকা বা ওয়াসওয়াসায়ের পথ। শয়তান কিভাবে জান্নাতে তাদের সাথে যোগাযোগ করল বা কিভাবে প্ররোচিত করল সেটি স্পষ্ট নয়, তবে সে তাদের মনের মধ্যে কুমন্ত্রণা দিতে সক্ষম হয়েছিল। সে তাদের সামনে খুব হিতকাঙ্ক্ষী সেজে গেল। সে কসম খেয়ে বলল, আমি তো তোমাদের ভালো চাই। সে বলল, তোমরা জানো কেন আল্লাহ এই গাছের ফল খেতে নিষেধ করেছেন? আদম ও হাওয়া সরল মনে তার কথা শুনছিলেন। শয়তান বলল, আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা এখানে চিরস্থায়ী হয়ে যাও। এই ফল খেলেই তোমরা অমরত্ব পাবে, অনন্ত রাজত্ব পাবে। মানুষের অমর হওয়ার আকাঙ্ক্ষা চিরন্তন। শয়তানের মিষ্টি কথায় তারা বিভ্রান্ত হলেন। তারা আল্লাহর নিষেধাজ্ঞার কথাটি সাময়িকভাবে ভুলে গেলেন আর পা বাড়ালেন সেই নিষিদ্ধ গাছের দিকে। নিষিদ্ধ গাছটির সামনে দাঁড়িয়ে আদম ও হাওয়া। শয়তানের প্ররোচনা তাদের ঘিরে রেখেছে। এক পর্যায়ে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন, আর সাথে সাথেই ঘটল এক বিপর্যয়। ফলটি গলায় নামার আগেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল। জান্নাতের পবিত্র পরিবেশে এমন অবস্থা, লজ্জায় অপমানে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লেন। তারা জান্নাতের গাছের পাতা ছেড়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। তখন মহান রবের ডাক এলো, আমি কি তোমাদের ওই বৃক্ষ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সেই মুহূর্তে আদম ও হাওয়া কোনো যুক্তি দেখাননি। তারা ইবলিসের মতো বলেননি যে আপনিই তো তাকদিরে লিখেছিলেন। তারা নিজেদের দোষ স্বীকার করে নিলেন। তারা বুঝলেন তারা মস্ত বড় ভুল করে ফেলেছেন। তাদের চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরতে লাগল। আল্লাহ শিখিয়ে দেওয়া বাক্যে তারা কেঁদে কেঁদে দোয়া করলেন, সেই বিখ্যাত দোয়া যা আজও আমরা পড়ি। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব। আল্লাহ পরম দয়ালু, তিনি তাদের কান্না শুনলেন এবং তাদের তাওবা কবুল করলেন। আল্লাহ তাদের মাফ করে দিলেন। কিন্তু জান্নাত তো কর্মের জায়গা নয়, ওটা পুরস্কারের জায়গা, আর শয়তানের চ্যালেঞ্জ মোকাবেলার আসল ক্ষেত্র তো পৃথিবী। তাই আল্লাহ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্দেশ এলো, নেমে যাও পৃথিবীতে। আদম, হাওয়া এবং ইবলিস সবাইকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে। জান্নাত থেকে বিদায় নিয়ে আদম ও হাওয়া নেমে এলেন এক অপরিচিত গ্রহে, আমাদের এই পৃথিবীতে। বর্ণনা মতে তারা মক্কার সন্নিকটে আরাফাতের ময়দান বা নামান উপত্যকায় মিলিত হন। দীর্ঘ বিচ্ছেদের পর একে অপরকে পেয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্য কেবল আদম ও হাওয়ার বসবাস নয়। আল্লাহ চেয়েছিলেন তাদের বংশধরদের মাধ্যমে পৃথিবীকে আবাদ করতে। তাই পৃথিবীতে জীবন শুরু করার ঠিক প্রাক্কালে আল্লাহ এক বিস্ময়কর ঘটনা ঘটালেন, যাকে বলা হয় আহদে আলাস্তু বা রুহের জগতের শপথ। আল্লাহ আদম আলাইহিসসালামের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমি, আপনি, পৃথিবীর সকল মানুষ, সবার রুহকে বের করে আনলেন। কোটি কোটি রুহ। আল্লাহ তাদের সবাইকে জ্ঞান ও বাকশক্তি দিলেন এবং জিজ্ঞেস করলেন, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্বরে পৃথিবীর সমস্ত মানুষের রুহ উত্তর দিয়েছিল, বালা, শাহিদ না, অবশ্যই আপনিই আমাদের প্রভু, আমরা সাক্ষ্য দিলাম। এই স্বীকৃতি আমাদের অস্তিত্বের মূলে মিশে আছে। এই জন্যই মানুষ যত বড় নাস্তিকই হোক, বিপদে পড়লে তার অবচেতন মন আকাশের দিকে তাকায়, স্রষ্টাকে খোঁজে। এই প্রতিশ্রুতি নেওয়ার উদ্দেশ্য ছিল যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে যে আমরা আল্লাহকে চিনতাম না। এরপর আল্লাহ সেই রুহদের আবার যথাস্থানে ফিরিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম জানতেন তার এই সন্তানদের একে একে পৃথিবীতে আসতে হবে এবং পরীক্ষা দিতে হবে। শুরু হল পৃথিবীর কঠিন জীবন। পৃথিবীর রুক্ষ মাটিতে শুরু হল আদম আলাইহিসসালামের সংগ্রাম। আল্লাহ আদমকে অসহায় ছেড়ে দেননি। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কিভাবে জীবন যাপন করতে হবে। হাফেজ শামসুদ্দিন জাহাবি বলেন, দুনিয়াবী জীবনের প্রয়োজনীয় সব শিল্পকর্ম ওহির মাধ্যমে আদম আলাইহিসসালামকে শেখানো হয়েছিল। কিভাবে মাটি খুঁড়ে চাষাবাদ করতে হবে, কিভাবে আগুনের ব্যবহার করতে হবে, কিভাবে চাকা বানিয়ে গাড়ি বা বাহন তৈরি করতে হবে, সবকিছুর প্রথম আবিষ্কারক ছিলেন আমাদের আদি পিতা। তিনি ছিলেন প্রথম কৃষক, প্রথম কারিগর। আদম ও হাওয়া আলাইহিমাসসালামের মাধ্যমে মানববংশ বৃদ্ধি পেতে লাগল। হাওয়ার প্রতি গর্ভে যমজ সন্তান হতো, একটি পুত্র ও একটি কন্যা। আল্লাহর হুকুম ছিল এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিয়ে হবে, কারণ তখন অন্য কোনো মানুষ ছিল না। এভাবেই পৃথিবী ভরে উঠতে লাগল। আদম আলাইহিসসালাম তার সন্তানদের শেখালেন এক আল্লাহর ইবাদত বা তাওহীদ। তিনি তাদের শোনালেন জান্নাতের গল্প, সতর্ক করলেন শয়তানের ব্যাপারে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মানুষের মনের ভেতরে থাকা প্রবৃত্তি আর শয়তানের কুমন্ত্রণা তো থেমে নেই। আদম আলাইহিসসালামের নিজের ঘরেই ঘনিয়ে এলো এক কালো ছায়া, হিংসার ছায়া। আদমের দুই পুত্র, বড়জন কাবিল, সে করত কৃষিকাজ। ছোটজন হাবিল, সে পালন করত পশু। কাবিল ছিল স্বভাবে রুক্ষ, আর হাবিল ছিল নরম ও ক্ষুধাভীরু। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের যমজ বোন কাবিলের ভাগে পড়ত না, কিন্তু কাবিল জিদ ধরল সে তার নিজের যমজ বোনকেই বিয়ে করবে, কারণ সে দেখতে বেশি সুন্দরী ছিল। এই বিরোধ মেটানোর জন্য আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বললেন, তোমরা উভয়ে আল্লাহর নামে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ কবুল করবেন, ফয়সালা তার পক্ষেই যাবে। সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আসমান থেকে একটি আগুন এসে তা ভস্ম করে দিত। হাবিল আল্লাহকে ভালোবেসে তার পালের সবচেয়ে সেরা হৃষ্টপুষ্ট দুম্বাটি কুরবানি দিল,
আর কাবিল কার্পণ্য করে তার জমির কিছু পচা ও নিম্নমানের শস্য পেশ করল। ফলাফল যা হওয়ার তাই হল, আসমানি আগুন এসে হাবিলের কুরবানি কবুল করে নিল, আর কাবিলের শস্য যেমন ছিল তেমনই পড়ে রইল। লজ্জা, অপমান আর হিংসায় কাবিল অন্ধ হয়ে গেল। সে তার আপন ভাইকে বলল, লাকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল শান্ত কণ্ঠে জবাব দিল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। ভাই, তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও তবুও আমি তোমাকে মারব না। আমি বিশ্বজাহানের রব আল্লাহকে ভয় করি। কিন্তু শয়তানের প্ররোচনায় কাবিলের হিংসা চরমে পৌঁছাল। একদিন নির্জনে সে হাবিলকে আক্রমণ করল। পাথর দিয়ে আঘাত করে বা অন্য কোনোভাবে সে তার ভাইকে হত্যা করল। পৃথিবীর মাটি প্রথমবারের মতো মানুষের রক্তে রঞ্জিত হল। ভাইটি মরে পড়ে আছে। কাবিল জানে না লাশের কি করতে হবে। সে লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগল। তখন আল্লাহ পাঠালেন একটি কাক। কাকটি ঠোঁট ও পা দিয়ে মাটি খুঁড়ে মৃত আরেকটি কাককে দাফন করে দেখাল। তা দেখে কাবিল হাহাকার করে উঠল, হায়, আমি কি এই কাকের চেয়েও অধম হয়ে গেলাম? সে অনুতপ্ত হল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পুত্রের হাতে পুত্র খুনের শোক বুকে চেপে আদম আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন এটাই দুনিয়ার পরীক্ষার অংশ। তিনি তার বাকি সন্তানদের উপদেশ দিলেন, হিংসা করো না, শয়তানের পথে চলো না। আদম আলাইহিসসালামের বয়স তখন প্রায় ৯৬০ বছর। হাদিসে এসেছে, রুহের জগতে তিনি তার বংশধর দাউদ আলাইহিসসালামের উজ্জ্বল চেহারা দেখে নিজের বয়স থেকে ৪০ বছর তাকে দান করেছিলেন। তাই ১০০০ বছরের হায়াত নিয়ে এলেও তিনি ৯৬০ বছর বেঁচেছিলেন। অবশেষে সেই দিনটি এল, শুক্রবার। যেই বারে তাকে সৃষ্টি করা হয়েছিল সেই বারেই তার ডাক এল। মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা হাজির হলেন। আদম আলাইহিসসালাম প্রশান্ত চিত্তে রবের ডাকে সাড়া দিলেন। আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর ফেরেশতারা এসে তার সন্তানদের শেখালেন কিভাবে গোসল দিতে হয়, কাফন পরাতে হয় এবং জানাজা পড়ে দাফন করতে হয়। তারা বললেন, হে বনু আদম, এটাই তোমাদের মরণের পরবর্তী রীতি। আদম আলাইহিসসালাম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক বিশাল আমানত। রেখে গেলেন তাওহীদের শিক্ষা, রেখে গেলেন তওবার শিক্ষা, যে ভুল করলে অহংকার নয় বরং রবের কাছে ফিরে আসতে হয়। আর রেখে গেলেন এক সতর্কবাণী, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এভাবেই আদি পিতা আদম আলাইহিসসালামের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল, আর শুরু হল মানবজাতির এক অন্তহীন পথচলা।